শুধুমাত্র বিশুবাবুর বাড়িতে রাধারানীকে পাওনি বলে ধরে নিয়েছে তো? এই মহিলা যা যা বলেছে সব সত্যি? মা, তুমি কেন একই কথা নিয়ে পড়ে আছো? তুমি বা আমাদের মধ্যে কেন কথা বলছো কপুল? ভুলে যেও না, তোমার বাবা আমার স্বামী। স্বামী স্ত্রীর মধ্যে কিছু কথা থাকতেই পারে, সেটুকু বোঝার মতো বুদ্ধি এবং বয়স দুটোই তোমার হয়নি। প্রথম কথা, স্বামী স্ত্রীর কথা আমাদের সবার সামনে বলার দরকার নেই। পাবলিকলি বলার কি দরকার আছে? আলাদা আলাদা বলতে পারো। দ্বিতীয় কথা হচ্ছে, হ্যাঁ ঠিক, আমার বাবা তোমার স্বামী, তেমন আমি তোমার ছেলে। নিজেকে আর আমার সামনে ছোট করো না, ভালো লাগে। পুপুল, তুই কিন্তু বৌদিকে অন্যায়ভাবে অপমান করছিস, আর তাও করছিস এই মেয়েটার জন্য। আচ্ছা, এই মেয়েটা কি তোকে এইসব শিক্ষা দিচ্ছে? মুখ সামলে কথা বলো। আমায় শিক্ষা দেওয়ার বা বুদ্ধি দেওয়ার বয়সটা বোধহয় আমি পেরিয়ে এসেছি। আর যদি তাই হতো তাহলে তো তোমাদেরও বুদ্ধি নিতাম। সেটা নিলাম না কেন বল? পুপুল, কিছু ভুল বললাম নাকি? এই শোন, এই মেয়েটা হচ্ছে যত নষ্টের গোড়া। ও নিজের জায়গাটাকে আঁকড়ে থাকার জন্য তোর সঙ্গে অভিনয় করছে, তুই সেটা বুঝতেও পারছিস না। ওই তো যোগাযোগের কেন্দ্রবিন্দু ছিল। এখন সত্যিটা প্রমাণ হয়ে গেলে ওর ব্যাপারটাও প্রমাণ হয়ে যাবে, আর তখন তো ওর জায়গাটাও রাস্তাতেই হবে, তাই না? প্রমাণ করো না পিসিমণি, আমিও তো তাই চাই, যেটা সত্যি সেটা প্রমাণ হোক। দেখো দাদা, এখানে অযথা আজে বাজে কথা বলে সময় নষ্ট করার কোনো লাভ নেই। তার চেয়ে আমাদের যে কাজটাকে করা দরকার, বড় বৌদিকে খোঁজা, সেটা শুরু করা ভালো। আর এ বাড়িতে এই ধরনের কথা আগেও হয়েছে, আগামী দিনেও হবে দাদা। এদের তুমি চুপ করাতে পারবে না। আর কাকুন, তোমাকে একটা কথা বলি, তুমি যখন জানোই যে সত্যিটা একদিন প্রমাণ হবে, তখন এদের মতো লোকের সঙ্গে তুমি চ্যালেঞ্জ করছো কেন? কেন নিজেকে ছোট করছো? একটা জিনিস জানো কাকুন, আমার মনে যখন কোনো জিনিস নিয়ে সংশয় হয় না, তখন সেটা মেটা না পর্যন্ত আমি হাল ছাড়ি না, এক্ষেত্রেও ছাড়বো না। একবার বৌদিকে ফিরে পেতে দাও, তারপর এক এক করে দিনের মতো সব পরিষ্কার হয়ে যাবে। পরিষ্কার হয়ে যাবে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। আর জাল চিঠির ব্যাপারটা যখন ধরা পড়েই গেছে, তখন আলাদা করে কি আর কিছু প্রমাণ করার বাকি আছে? হ্যাঁ, আছে। বৌদি ফিরে আসার পর আমি একটা জিনিস প্রমাণ করব, যে জঘন্য নোংরা কাজটায় ঠিক কারা কারা জড়িত ছিল। শুধুই শ্যামশঙ্কর মুখার্জি, নাকি ব্যানার্জি বাড়ির কেউ কেউ? তুমি কি বলতে চাইছো চন্দ্রজিৎ? যা বলতে চাইছি তা তো দিনের আলোর মতো স্পষ্ট এবং পরিষ্কার বৌদি। আর যাই হোক, তোমার তো অন্তত এই কথাটা না বোঝার কোনো কারণ নেই। দিদি, এত খাবার, এক এক দিন এক এক রকম খাবার। দিদি, এত খেলে তো আমি মোটা হয়ে যাব, আমার ওজন বেড়ে যাবে। খাওয়ার সময় একদম ওজন ওজন করবে না, বুঝেছো? এই হয়েছে এখনকার ছেলে মেয়েদের একের নম্বরের দোষ। সমস্ত খাবার খালি মেপে মেপে খাবে। বলি হ্যাঁ গা, খাওয়া দাওয়া মেপে মেপে করা যায়? এই দুনিয়ার এত কিছু, মাটার গাম যে পায়ে ফেলতেছো, এত কাজ করতেছো, কোনো বিশ্রাম নিচ্ছ নি, কিসের জন্য বলো দেখিনি? দুটো খাবার জন্য তো। সেই খাবারখানেই মেপে খাবে বলো দেখিনি? হ্যাঁ, আর নাকি সবই শুধু নোককে দিয়ে দেবে, নোককে দিয়ে দেবে দাও, কিন্তু খাবারখানা তো শান্তি করে খাও বাবু। দিদি,
হাসি নয়, আমি আর কোনোদিনও কোনো ওজোর শুনবো নি। যারটুকু খেতে দেবো ওটুকু নকি মুখ করে খেয়ে নিতে হবে, এই কথা আমি বলে দিলুম। দিদি, কি দিদি দিদি করছে বলে দিগনি? হ্যাঁ, দিদিকে এখনো চেনুনি কো। দিদিকে দেখলে পরে যত নরম সরম মনে হয়নি, মোটেও তা নয়। যদি একবার মাথাখানা গরম হয়ে যায়। সে আমার থেকে ভালো আর কে জানে। আমার দিদি হচ্ছে দুর্গার মতো, 10 হাতে সবাইকে ধারণ করে রেখেছে। যদি কথার অবাধ্য হয় তাহলে আর রক্ষে নেই। ছি 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 ভাই, কার সঙ্গে কার তুলনা করলে গা? হ্যাঁ, আমি হলুম গিয়ে সাধারণ মনীষী, আমাকে মা দুর্গার সঙ্গে তুলনা করছো ভাই? মা দুর্গার মতো এমন তেজ আর শক্তি কোত্থেকে পাই বলো দেখিনি ভাই? তুমি জানো না দিদি, তুমি সাধারণের মধ্যে অসাধারণ। আমি তো অনেক মানুষ দেখলাম, কই তোমার মতো তো কাউকে দেখলাম না এখনো। না গো ভাই, সে তুমি দিদিকে ভালোবাসো বলে তার দোষ ত্রুটি দেখতে পাওনি গো। সত্যি সত্যিই যদি ভালো মানুষ হতুম, তাহলে কি আর সকলে মিলে আমাকে এমন ধারা? তুমি এই কথাটা একদম বলবে না। এই কথাটা শুনলে আমার মাথা গরম হয়ে যায়। আর যাই বলো, তুমি এই কথা তুমি একদম বলবে না দিদি। ওহো, দাঁড়া আমি দরজা খুলছি। খেতে খেতে উঠবে না বলেছি একবার। দরজাখানা খুলবো আমি? কতদিন তোমাকে বলেছি না খেতে বসে উঠতে নেই কো? তুমি না একটাও কথা আমার শোনোনি কো। আচ্ছা বাবা, তুমিই খোলো, হয়েছে তো? যাও, তুমি যাও, আমি যাচ্ছি। হাজার দিন বলেছি নিজে যখন খাবে একটু সময় দিয়ে খাবে। আর লোকেরও বলিহারি যাই বাপ। হ্যাঁ, যেই মানুষটা একটুখানি খেতে বসবে অমনি সকলে এসে হুরুম দুরুম করে দরজার বেল টিপবে। আসছি গো। এখানে কি চাই? এখানে কি চাই মানে? তোমায় খুঁজতে খুঁজতে আমরা পাগল হয়ে যাচ্ছি। বাবা ঠিক ধরেছিল, বাবা ফোনে তোমার গলা শুনেই বুঝেছে তুমি এখানেই আছো। বাবাও এসেছে আমাদের সাথে। মামনি, এসব কথা বলে কোনো লাভ নেই গো। আমি আমার অতীত জীবনের কিছুই আর মনে রাখতে চাইনি গো। দিদি, কি হয়েছে? আমি বলছি মামনি, বাবাও আমাদের সাথে এসছে। আমাদের বাড়িতে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে তোমার জন্য। বাবা কিছু খাচ্ছে না, তুমি দেখলেই বুঝতে পারবে চেহারার অবস্থা। তোমরা এখান থেকে ফিরে যাও। আমি কোনো পরপুরুষের কথা শুনতে চাইনি গো। তোমরা আর আমাকে বিরক্ত করোনি। আমি আমার ভাইয়ের কাছে এসে নতুন করে জীবনটা শুরু করেছি। আমি আমার অতীতের কিচ্ছুটি মনে রাখতে চাইনি গো। আমি আর পুরনো কিছুর সঙ্গে নিজেকে জড়াতে চাইনি গো। দাদা, আমাকে ক্ষমা করে দিও দাদা, ক্ষমা করে দিও। তুমি ভাবতে পারবে না এই কয়েকটা দিন আমি কিভাবে তোমাকে খুঁজেছি, ভাবতেই পারবে না। চাঁদ বাবা, তোমার বাবাকে হেটা থেকে নিয়ে যাও। এইসব কোনো কথাই আমি শুনতে চাইনি গো। আমি আমার জীবনে পূর্বাশ্রমের মতো ওই অধ্যায়টাকে ফেলে এসেছি। এটা হলো গিয়ে আমার নতুন জীবন। এই জীবনে একটাই পরিচয় হলো গিয়ে আমি ওই ভাইয়ের দিদি। তার বাইরে যা পরিচয় ছিল সব আমি মুছে ফেলেছি। এখন তোমরা আমাকে খুঁজেই বার করো আর যত যাই করো, হেটা থেকে আমাকে নিয়ে যেতে পারবে না। আমি আমার ছেড়ে আসা জীবনে কিছুতেই পা দেব না।